আলেমেরা আছে বুঝবেন। আব্দুল্লাহ বিন আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যিনি সমস্ত সাহাবীদের ভিতরে সবচেয়ে 1 নম্বর মুফাসসির। তাকে রাসূল বলছেন রাহিসুল মুফাসসিরিন। নবী নিজে ঘোষণা করছেন রাহিসুল মুফাসসিরিন। নবীর ইন্তেকাল মুবারকের পরে আবু বকর স্টেট, আবু বকর ইন্তেকাল করার পরে ওমরের স্টেট, ওমর ইন্তেকাল করার পরে ওসমানের স্টেট, ওসমান ইন্তেকাল করার পরে আলীর স্টেট। রাহিসুল মুফাসসিরিন এরকম ঈদগাহে কোনখানে যদি সাহাবীরা বসতেন, তিনি হাদিস আর কোরআন থেকে তাফসীর করতেন। আর সাহাবায়ে কেরাম কেমন করে বসতেন জানেন? নবীর সামনে নয়, সাহাবীর সামনে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর সামনে। যে 10 জন সাহাবীর সামনে অন্যান্য সাহাবীরা এমনভাবে বসে কোরআনের তাফসীর শুনতেন, এমনভাবে বসতেন উড়ন্ত পাখি মনে করতো এটা পাথর। মাথার উপরে পাখি বসতো, ওরা টের পাইত না। পাখি এক পাখির জিগায় এটা কি মানুষ মৃত না জিন্দা? ওই পাখি কই মানুষ তো জিন্দা, তবে তার কান চোখ নাক এখানে নাই। যিনি তাফসীর করতেছেন যে কোরআন, এই কোরআনের ভিতরে ঢুকছে। ওইটা উঠাউঠি শুরু হয়েছে। হাজরিন, আমি যে কত কষ্ট করে আসছি এটা আমি বলতাম না, বললাম আল্লাহ নারাজ হয়ে যাবে। ট্রেন আসার কথা ফেরি যে 9:15। কয়টা? আমি গাড়িতে লং জার্নি করি নাই, ওই রিং বসাইছি এখানে, 3টা একসাথে, 3টা একসাথে। সেজন্য আমি জার্নি করাটা এবং ইন্ডেকশন শেষ হয়েছে আমার কত 2 তারিখে। ইন্ডেকশন শেষ হয়েছে 2 তারিখে। 24 ঘন্টার ভিতর 3টা ইন্ডেকশন। এখন আমি 3টা ইন্ডেকশন মেনটেন করতে গিয়ে অন্তত না হলেও 10-15টা মাহফিল আমি কাজা করেছি, যেতে পারি নাই। শৈলজুড়া একটা মাহফিল, ওইটাও আমি নিষেধ করছি। নামাটা আমি নিয়েছিলাম, কিন্তু আমি আসতে পারবো না, এই জন্য আগে নিষেধ করে দিয়েছি। ওনাদেরও দাওয়াত দিয়েছি। আমি বলছি যদি সুস্থ থাকি যাবো ইনশাআল্লাহ, অসুস্থ হলে কিছুই করার নাই। সেই ট্রেন আসছে, সেই ট্রেনটা চট্টগ্রাম থেকে আসছে 12:10। আমি আসি স্টেশনে বসা 8:30 থেকে 2টা পর্যন্ত একটানা বসা। এবার এই ট্রেনটা শায়েস্তাগঞ্জ আইছে 6টা, মধ্যখানে রেস্ট আর নাই, রেস্ট নেই। এরপরে মাগরিব নামাজ, এরপরে ইশারের নামাজ, এরপরে আপনাদের দিকে আসা। পোস্টারে তো নাম দিয়ে দিছেন, না আসলে যুবকদেরকে সকালে বলবেন কি তোমরা নেসারি সাহেবের দাওয়াত দাও নাই, না হলে আইতো। ঠিক না? এই ছেলেদের উপর একটা তহমক চলতো, মাহফিল কমিটির উপর একটা তহমক চলতো। ঠিক না? না, এসেছি এই জন্যে, আমি তো কিছুই না। আপনাদের ভিতরে স্টেজের নিচে এমন লোকও আছে যার পায়ের দুলা যোগ্য আমি না। কারণ সে একসময় আল্লাহ ডাকছে দেন, আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহকে তার তোরে মাফ করে দিলাম। অথচ লোকটা চালায় ঠেলা গাড়ি, লোকটা চালায় রিক্সা, লোকটা চালায় সিএনজি, লোকটা চালায় অটো, কিন্তু লোকটার একটা জিনিস সলিড, হালাল খাদ্য খায়। মুয়াজ্জিনে আজান দিলে ব্রেক, গাড়ি ব্রেক, গাড়ি আর সামনে যাবে না।
হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। ওই ড্রাইভার বলে হাইয়া আলাস সালাহ, এটা আমার আব্বার কথা নয়। হাইয়া আলাল ফালাহ, এটা আমার কোম্পানির কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আমি এদিকে যাব, নামাজের দিকে যাব, আমার আল্লাহ দিবেন কল্যাণ। আল্লাহ দিবেন কি? কল্যাণ। আমি এখানে দেখলাম এটা বিষয় আমাকে দেওয়া হয়েছে নামাজের। তবে এই ওয়াজটা করলে অনেকেরই কষ্ট দেব জানি। নামাজ এখন উঠে গেছে, ঘরেও নামাজ নাই, ঘরে নামাজ নাই। একজন বলি দাওয়াত দিছে, মুরিদের বাড়ি যাব। মুরিদি তখন গরুর গাড়ি নিয়ে আইছে হুজুরকে নেওয়ার জন্য। তখন ছিল গরু গাড়ির আমল। গরু গাড়িতে হুজুর উঠছে, মুরিদের বাড়ি আর হুজুরের বাড়ি বরাবর মধ্যখান পর্যন্ত যাওয়ার পরে কবে গাড়ি ঘুরাও। কেন? আমি তোমার বাড়ি যাব না, তোমার স্ত্রীর হাতের রান্না আমি খেতে পারবো না। মুরিদকে হুজুর আমার স্ত্রী তো ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে। হ্যাঁ জানি, তোমার স্ত্রী সতীত্ব তাও জানি, তবে এই সপ্তাহ পুরোটাই না পাক। আমি এই নাপাকের হাতে আমি যদি এখন খাওয়া খাই আমার কলবটা মরে যাবে। এদেরকে বলে আল্লাহওয়ালা, এদেরকে বলে ওলি আল্লাহ। যাদের ভিতরে চোখ খোলা ওরা ওলি। ওরা গরু চায় না, ওরা ছাগল চায় না, ওরা মরক চায় না, ওরা লাখ লাখ টাকা চায় না, টাকার বাক্স বসায় না। ওরা চোখ দিয়ে তাকাইছে যে উম্মতে মুহাম্মদীটা পূর্ণাঙ্গ উম্মত হইতে পারে নাই, আমার নজর দিয়া, আমার কলব থেকে ফাইজ দিয়া লোকটাকে এমন বানাবো আমি যেন নবীর কোলে বসা দিতে পারি। এটা হলো ওলি আল্লাহর কেরামত। এখন তো ওলিয়ে চিনি না, বাবরি চুল দেখলে পাগল হয়ে যায়, বড় বড় পাগড়ি দেখলে পাগল হয়ে যায়, তসবির দানা হাতের ভিতরে হাঁটলেই আমরা মনে করি অলি। আর এখন তো অলি নাই, বাপ মরছে অলি, এখন ছেলে হয়ে গেছে অলি অটোমেটিক। ছেলে মরছে নাতি, নাতি মরছে পন্থী, পন্থী মরছে খন্তি। এই আইতে আইতে লাস্ট পর্যন্ত মহিলা যারা থাকে সব দেখে তারা কেউ নেই। তখন মহিলা কি কয়, আমি তোমাদের পীরাম্মা, আমার কদম বসি করো। রাগ করিও না, বুঝাইতেছি। আজকে ঘরের ভিতরে যদি প্রত্যেকটা মা যদি পর্দানিশ হতো, 5 ওয়াক্ত নামাজ মা যদি পড়তো, মা দেখা দেখা মেয়েও পড়তে বাধ্য হতো। ছেলে বাপ যদি মসজিদের দিকে যায়, ছেলে একদিন না একদিন বাপের এই পথ ধরবে। বাপ আজান দিছে, সিগারেট ধরাইছে, মসজিদের সামনে বয়ে বইয়া বাতাস খাইতেছে গরমের দিন, মুয়াজ্জিনে আজান দিছে, সিগারেট ধরাই বাইরে চলে আইতেছে। মুয়াজ্জিনে জিগায়, কি রে ভাই ধান নামাজ পড়তেন না? কো ভাই শরীর ভালো নাই, শরীর ভালো নাই। শরীর ভালো লাগবো, কবরে ঢুকো, এমন বালা দিব জীবনও শেষ করতে পারত না। নামাজ, কোরআন শরীফে কোনো জায়গায় নামাজ নাই, কোনো জায়গায় আপনি কোরআন শরীফে নামাজ দেখাতে পারবেন না। কোনো জায়গায় নামাজ শব্দ নাই, সেখানে আছে সালাত। কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা মুমিন 18 নম্বর পারা, প্রথম আয়াত। এদিকে পড়ো লুকি রাহিসুল মুফাসসিরিন
তাফসীর করতেছে আমার মতো বৈশা। এরকম ছদ্মবেশে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মাথার ভিতরে ইয়ে দিয়ে আপনার কাপড় দিয়ে মোড়াইয়া নিজের মুখটাকে ঢাকিয়া শ্রোতার লগে বৈশা বৈশা তাফসীর শুনতেছেন। তাফসীর শোনার পরে যখন তাফসীর শেষ, আব্দুল বিন আব্বাস যখন ঘরে গেলেন, হযরত আলী ছদ্মবেশে গিয়ে ঘরে ঢুকলেন, ঢুকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর তাফসীর তো সুন্দর করছেন, আমি একটা জিনিস বুঝতে আইছি, বুঝাইবেন নি? হ্যাঁ বলুন, কি বুঝতে চান? একটু বলেন তো গোটা কোরআনের সারমর্মটা কি? বঙ্গহাটি মানুষ হয়তো জীবনে আসার সুযোগ মিলবে না, যদিও মারা যায় যদি শুনেন। এখন তো কি কি জিনিস বাইরে সেগুলা ফেসবুকের ভিতরে যদি শুনেন যে ফেনী একজন নাখান্দা নেসারউদ্দিন মারা গেছে, দাবি একটাই থাকবে, শুধু শুনলেই বলবেন যে আল্লাহ তুমি আল্লাহ বাস্তে মাফ করে দাও, এটাই কইয়েন। এটা বুঝাই যাচ্ছি, আপনাদেরকে বুঝাই দিতেছি ওয়াজ কাকে বলে। সূরা ফাতিহা কেন প্রথম পড়তে হয়? এতবার কেন আল্লাহ লাগাইলেন ফাতিহা? বারবার 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 প্রত্যেক সূরা নাযিল হইছেন অর্ধকর্ত বাঙ্গা 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 ভাবে আইছে, একবার দুইবার নয় 100 বার করিয়া আইছে। কিন্তু সূরাতুল ফাতিহা দুইবার নাযিল হয়েছে। দলিল কোরআন শরীফ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসআনি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু ওয়ালাকাদ আতাইনাকা সাবআম, আল্লাহ কয় 7টা আয়াত বিশিষ্ট একটা সূরা তোমাকে দিতেছি, কোরআনুল আযীম, সমস্ত কোরআনের ঊর্ধ্বের সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ এমন সহজ করে দিয়েছেন, বাচ্চা ছেলে মার লগে ঘুমাইতে ঘুমাইতে মা মুখের লগে করতে করতে বাচ্চা শিখে গেছে। সহজ কি? কথা বলেন সহজ কি? আপনার অসুবিধা হচ্ছে নাকি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমাকে বলুন গোটা কোরআনের সারমর্ম কি? কণ্ঠ শুনিয়া তিনি বুঝে গেলেন এটা কেউ না, আলী। কেমন আদব ছিলেন, বসায় দাঁড়াইয়ে গেলেন, দাঁড়াই বললেন আনা আরফ আনা আলাম, আমি চিনি, আমি জানি, আপনি অন্য কেউ নয়, আপনি হলেন 4 খলিফার 1 খলিফা, আপনি ইমাম হাসান হুসাইনের আব্বা, দুজাহানের বাচ্চা মোহাম্মদ রাসূলুল্লাহর জামাতা, মা ফাতেমার জোহরা স্বামী, আপনি আসাদুল্লাহিল গালিব, আপনার সামনে আমার তাফসীর চলে না। আমি জানলেও পারবো না, তাফসীর আপনার সামনে আমার চলে না। এখান দিয়ে ফাঁকটা এসে তাফসীর করার যোগ্যতা আমার নাই, যেহেতু রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া বাবুহা আলী, আমি গোটা মদিনা শহরের এলেমের ঘর, আর ওই ঘরের দরওয়াজা হলো আলী। সুতরাং নবীর কথায় আপনি জাহির বাতিন আউয়াল আখির, কোরআন হাদিস ইজমা কিয়াস, উপরে নিচে ডাইনে বামের কোনো কিছু এলেম আপনার বাকি নাই, আল্লাহ রাসূল আপনার সিনায় ঢুকে দিয়েছে। হযরত আলী বললেন আমি করব? জি হুজুর, আপনি যদি করেন ভালো হয়। আলী তাফসীর করেন। গোটা কোরআনের সারমর্ম হলো সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ, যাকে বলা হয় উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা, 6666টা আয়াতের মা, যার থেকে কোরআন বের হয়ে আসে। মুসলমান এগুলো যদি শুনিও কানে গুলি যেতে পারো, অন্তত ফেরেশতার কাছে এটা করতে পারবে, আল্লাহর কাছে এটা বলতে পারবে যে আল্লাহ একটা তাফসীর শুনিয়ে আইছি। যেখানে কোরআনের তাফসীর হয়,
নবীর হাদিসের তাফসির হয়, সেই জায়গায় 40 দিন পর্যন্ত চারিপাশের কবরের আযাব থাকে না। সুবহানাল্লাহ। 9টা হাদিসের দলিল আমার কাছে আছে, 9টা দলিল, বিশুদ্ধ হাদিস, জয়ীফ নয়, দুর্বল নয়, একদম মুত্তাসির, সত্য। হযরত আলী বললেন, গোটা কোরআনের সারমর্ম হলো সূরা ফাতিহা। এবার তোমার আমি বলি ফাতিহা সারমর্ম কি। সুবহানাল্লাহ। তোমার গোটা কোরআন থেকে বসাই দিলাম, এবার তুমি বলো ফাতিহা কি, আদব কি জিনিস। আব্দুল বিন আব্বাস বললেন, হুজুর আনা লা আদরি, আমি জানি না, আপনার সামনে আমি জানি না। আমি বলবো জি। গোটা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, আর ফাতিহার সারমর্ম হলো বিসমিল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। এবার তোমার ছোট্ট করে দিলাম, বিসমিল্লাহ তাফসীর করো। বিসমিল্লাহ সারমর্ম কোনটা? উনি হাত জোর করে বললেন, হুজুর আগে বলছি, আমি আপনাকে সামনে মুখ খুলবো না। বললো আমি বলবো জি। গোটা কোরআনের সারমর্ম ফাতিহা, ফাতিহা সারমর্ম বিসমিল্লাহ, আর বিসমিল্লাহ সারমর্ম হলো বা হরফটা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ লিখতে যে বা, এটা। এবার তোমার আমি গোটা কোরআন থেকে সূরা, সূরা থেকে আয়াত, আয়াত থেকে হরফে আলে দিছি, বা হরফের ব্যাখ্যা করো। সুবহানাল্লাহ। উনি বললেন না, আমি করবো জি করেন। গোটা কোরআনের সারমর্ম ফাতিহা, ফাতিহা সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহ সারমর্ম বা হরফটা, বা হরফের সারমর্ম হলো বার্নিশের নক্তাটা। সুবহানাল্লাহ। বার্নিশের নক্তাটা। এবার নক্তার তাফসীর করো। হুজুর জানি না। হযরত আলী দাঁড়াইয়া গেলেন, জিলজিলিহি জিলালাতাল জিসমি আকালিহি ইল্লাল জালালিয়াতা রব্বি, তার শরীরে জালালিয়া চলে আসছে। আল্লাহু আকবার। উনি যে কি বললেন, ওই মুফাসসির, সারা কোরআনের সারমর্ম ফাতিহা, ফাতিহা সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহ সারমর্ম বা হরফটা, বা হরফের সারমর্ম হলো বার্নিশের নক্তাটা, নক্তার সারমর্ম হলাম আমি আলী। সুবহানাল্লাহ। তাফসীর বুঝনি? একটা হুজুরে বইয়া 30-40টা আয়াত পড়িয়া লায়, এটার নাম দে তাফসীরুল কোরআন মাহফিল। আরে আলিফের শব্দর, আলিফ একটা, একটা আঁক, এই আলিফ 29টা হরফের একটা হরফের তাফসীর যদি তুমি জীবন ভরি করো, জীবন শেষ হয়ে যাবে, আলিফের তাফসীর শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে তাফসীর দিকের থেকে অন্য দিকে নিয়ে যাই। হযরত আলী বললেন, এই নক্তার সারমর্ম আমি আলী, কেননা নবীজি আমাকে এইভাবে জামা উল্টাইয়া আমাকে সিনা নিয়েছেন 7 বার। নবীজি সিনার সঙ্গে আমাকে চেপে 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 যতগুলা জাহের, যতগুলা বাতেন, যতগুলা ফাকিকা, যতগুলা আউয়াল, যতগুলা আখের দরকার, সব এলেম আমার সিনায় ঢালি দিয়েছে। এরপরও আলী বলছেন, আমি এখনো কোরআন বুঝলাম না। আল্লাহু আকবার। আমার মতো মৌলবী কি করি কয় আমি বেড়া। আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো মানুষ যদি বলে আমি এখনো কোরআন বুঝলাম না। নামাজ, কোরআনে এখনো নামাজ নাই। সলা কি? সালাম। মুখস্থ করেন সকলে কি? সলা। নামাজ নাই, নামাজ উর্দু ভাষা। নামাজ কি? উর্দু। নামাজ, রোজা উর্দু ভাষা। রোজা, রোজ যা, রোজ দিন যা উপবাস থাকা, রোজা।
জিমের লোক একটা আলিফ দিলে যা, রোজা, নামাজ। এই নামাজ শব্দটাও উর্দু, নামাজ শব্দটা উর্দু। আর নামাজ শব্দের আসল ব্যাখ্যা হলো সালাত। আদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ এখানে কি কয়? ওই মুমিন, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন, ভালো করে কান পাতে শুনে নাও। ওই ব্যক্তি মুমিন যে নামাজ পড়তে আমি আল্লাহকে দেখে দেখে ভয় পায়, আমাকে দেখে দেখে ভয় পায় সে। ইথিওপিয়া জঙ্গলের ভিতরে আরবি কাঠকারি কাঠমিস্ত্রি 11 জন। কয়জন? জোরে বলেন। 11 জন কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রির ভিতরে হেড একজন, উনি হলেন সকলের সর্দার। হঠাৎ আসরের সময় হয়ে গেল। আসরের সময় হয়ে গেল, সর্দার বলে আমরা তো কাঠ কাটতে আসছি, নামাজ তো বাদ দিতে পারবো না। তোমরা অজু আছে? 10 জনে বললো যে হুজুর আমাদের অজু আছে। আমারও অজু আছে। যাও একামত দাও, আজান দাও, আমরা জঙ্গলে নামাজ শেষ করে দিই। পিছনে 10 জন, সামনে দাঁড়ালেন কাঠুরিয়া, কাঠ কাটনেওয়ালা কাঠুরিয়া ইমাম দাঁড়াইলেন, লম্বা জামা। আচ্ছা আমার মতো যদি ইহুদির মতো, আমার মতো যদি এগুলো লম্বা জামা যদি সকালে পরে, কেরা মুহাদ্দিস কেরা মুফতি করতে হলো? এই এলাকার লোক ছাড়া ভিন্ন ভিন্ন দেশে গেলে চিনবে? একটা স্কুলের মাস্টার যদি আমার মতো জামা পরে ঠিকঠাক করে যায়, কবি যে মুফতি আইছে, কথা কর না কেন? মুফতি আইছে কইব না? মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা, ঠিক না বেরি বলেন? কিন্তু বম্বুহাটির লোকে চিনবে যেটা সিরাজ মিয়ার ছেলে মালিক মিয়া, ঠিক না বেরি বলেন? আরব দেশের হিংসা নাই কেন? আরবি বাপের জামাও যদ্দূর, ছেলের জামাও অদ্দূর। লম্বা জামা 11 জন, 10 জন পিছনে মুক্তাদি, একজন ইমাম, সকলেই লম্বা জামা, মাথার ভিতরে পাগড়ি। ওনারা কাঠ কাটতে গেছেন, কাঠ কাটে বাজারে বিক্রি করবে, আর ওই হালাল টাকা দিয়ে তারা চলে। ইমাম সাহেব দাঁড়াইয়া ইমামতি করতেছেন। আর ওই জঙ্গলে গেলেন 2 জন আল্লাহর ওলি। একজন হলো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আর আরেকজন হলেন আল্লামা শাহ কবির রহমতুল্লাহ আলাইহি, যিনি 2.5 লক্ষ হাদিস জাসিনা মুখস্থ। আর জুনায়েদ বাগদাদী তো ওই বাগদাদী, বাগদাদ শরীফে কিতাব পড়তেছে, হাদিস পড়তেছে, বুঝে আসতেছে না, হাদিস বন্ধ করে দিতেন। বন্ধ করে চোখটা এভাবে খাটিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ অমুক হাদিসটা বুঝে আসতেছে না, দয়া করে বুঝাই দেন। রাসূল রওজায়ে পাক থেকে হাদিসটা বুঝাই দিতেন। সুবহানাল্লাহ। এরকম সুনামধন্য 2 জন ওলি দেখছে জামাত চলে। ওরা আসছেন সফরে, ওরা আসছেন কি সফরে। এখন দেখছে জামাত চলে, 2 জন দুদিকে দাঁড়াইয়া, ইমামকে বা কারা লম্বা জামা ওরা দেখছে। আল্লাহু আকবার। নিয়ত বাংলা, আসরের সময় সংক্ষেপ, অল্প সময় নামাজ শেষ করতে হয়, আসরের সময় কম। ইমাম সাহেব হুজুর এমন নামাজ পড়লো, নামাজ পড়তে 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 যখন উত্তর দিকে সালামটা ফিরালেন, মাগরিবের আযান দিয়া দিছে। সুবহানাল্লাহ। 2 জন বড় বড় আলেম, একজন মুহাদ্দিস, আরেকজন হলো হাদিসের হাফেজ, ওলিও, দার্শনিকও, মুহাদ্দিসও। এই ইমাম সাহেব, তোমার কে বলছে ইমামতি করতে? মিয়া মাসলা জানো না, মাসলা শিখো না, কিচ্ছু জানো না। অথচ ইমাম সাহেবের জীবনে কোনো দেখে নাই, ইমাম সাহেবও এদেরকে দেখে নাই। হাক মারতেছে, হাক মারতেছে। হঠাৎ করে ইমাম সাহেব যখন কোয়া শুরু করছে, পাগলের মতো নামাজ পড়লে নামাজটা বরবাদ করলা,
নামাজের সময়সীমা ছিল না, তুমি কিসের ইমাম? ইমাম সাহেব হুজুর কাঠুরিয়া মানুষ, মুস্কি মুস্কি হেসে একজনের নাম ধরে ডাক দিলেন, জুনায়েদ বাগদাদি রে, তোরে আমি চিনি, তুই আমারে চিনস না। সুবহানাল্লাহ। এ আল্লামা শিবলি, আমি তোমারে চিনি, তোমার সিনা ২৫০০ হাদিস মুখস্থটাও জানি, আল্লাহু আকবার। তবে আমি তোমাদের মতো পাগলা নামাজ পড়ি না। তোমার মতো পাগলা নামাজ পড়ি না। এই আমার প্রথম আয়াতটা, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ক্বাদ, আল্লাহ কয় মুমিন ওরা যারা নামাজ পড়তে আমার দেখে দেখে ভয় পায় নামাজ পড়ে। খাশিউন, খাশিউন আয় খাউফুন আয় খায়াতুন আয় খাইতুন আয় খরাতুন। তাফসীর বাংলা পড়ে তাফসীর করলে তোমরা গুনাহ হবে। তাফসীর হবে প্রত্যেকটা হরফে হরফে, একটা হরফে ৪০ প্রকারের তাফসীর হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাহাসে যেখানে যেখানে বাহাস করতে যাই, মোল্লা গাছটিওয়ালা যদি বুঝে যে আমাদের ভিতরে কারবার আসে বাইরিব, আসে না, অসুস্থ, ভিতরে যে মাল নাই এটা তো বুঝে না। এই আপনাদের গত বছরে সিলেট এই শেরপুর পিটু হাফেজিয়া মাদ্রাসার সামনে এটা বাহাস হওয়ার কথা ছিল, জানাজার নামাজের আগে দোয়া না পরে দোয়া। এটা চ্যালেঞ্জ গ্রহণ করছিলাম আমি, আব্বাসী সাহেব, কফরুদ্দিন সরকার, ফুলতুলি মুফতি গিয়াসউদ্দিন সাহেব। আমরা বলছি দোয়া আছে, নাই বলা যাবে না, দোয়া আছে। উনি বাসে ডেট নিয়ে আসলেন শায়েস্তাগঞ্জে, ওনার মুরব্বীর কাছে আইলেন, মুরব্বীর নাম নিতাম না, এটা গিবত হবে, এটা আমি নিচ্ছি না। মুরব্বী কয় ফেনী সাহেব, আব্বাসী সাহেব, কফরুদ্দিন সরকার, ফুলতুলি গিয়াসউদ্দিন, মুফতি গিয়াসউদ্দিন সাহেব, ওনারা তো বাহাসের জন্য ২ লক্ষ টাকা বাজেট, আপনি একটু জম লাগবো। কি বিষয় নিয়ে বাহাস? জানাজার পরে দোয়া। বাজে কথা নিয়ে আসো, নফল নফল নিয়ে টানাটানি করো, ফরজ ফড়ো না। হুজুর নফল তো না, এটা বেদাত। কিসের বেদাত? এটা কিছু না কিছু আছে, ওই বেটাও জানে আছে ভিতরে কারবার। পায়খানা পাতলা হয়ে গেছে, লুঙ্গিতে ফোড়ার সময় হয়ে গেছে। এমনি তো মায়ের সামনে বুড়ির বাড়ুর করতে হলে মাগার জায়গা মতো গেলে প্রসাব লুঙ্গিতে হয়ে যাব, জানে শুনি উঠতে হয়। এই বাহাস আর তো হইল না, আমরা ঢেকে আসলাম। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু লোক, কিন্তু যিনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন ইনি এক লন্ডনী, ইনি লন্ডন থেকে আইছেন। আমি ওয়াজ করতেছি, আমার পাশে বসা, এই হুজুরের মতো বসা, ওয়াজের ভিতরে আমার আমি যে এই ওয়াজটা করলেন এটা তো হাদিসে নাই, কত বড় বেয়াদব। আমি জিজ্ঞেস করলাম আপনি কি মুফতি না মুহাদ্দিস? আমি বাংলাদেশে। উঠাও, স্টেজ থেকে নামাই দিছি। এরপরে দলবল নিয়ে আইসে আমি ওখানে বসছি, মাহফিল পরে বাহাস করবে। আমি রেডি, এখন বলো, এখন তোমার কোন লোক থাকলে এখন বলো, এখন। তবে না শব্দ বলবা, আমরা দেখাবো আছে হ্যাঁ। আর তোমরা যদি বলো হ্যাঁ, আমরা বলবো না। তোমরা যদি বলো নাই, আমরা বলবো আছে। দেখাইতে পারবো আছে। কয়টা নিবা? কয় হাজার নিবা? সাহাবী থেকে শুরু করো, নবী থেকে শুরু করো, দোয়া তো রাসূল শিখিয়ে দিয়ে গেছেন।
আমরা করতে অসুবিধা কোন জায়গায়? এই পর্বও নাই, এটাও বাদ দিলাম। যখন মাত্র দুজনের নাম নিয়ে যখন বলল তোমাদের মতো পাগলা নামাজ পড়ি না, দুজন একজন একজনের ভাই যাকে জীবনে দেখলাম না, যে আমাকে দেখলো না, আমার নাম জানলো কেমনে? আল্লামা শিবলি তোর বাদ দে, তোর নাম আমার ভিতরে যে 2.5 লক্ষ হাদিস মুখস্থ, এটা জানে কেমনে? দুজন আস্তে করে হাত জোড় করে কাঠুরিয়ার কাছে গেলেন। কাঠুরিয়ার পরিচয় জুনায়েদ বাগদাদী কাতর হয়ে বলেন, হুজুর গো বলুন কিভাবে নামাজ পড়লে পাগলা নামাজ না হইয়া ভালো নামাজ হয়? রিয়া ছিল না, ওরা ভয় পেয়েছে দুই নামে, একজনের নাম আরেকজনের গোপন তত্ত্ব কলবে হাদিস সংরক্ষতা বলে দিয়েছে। ওই বোনের কাঠুরিয়া বললেন, শোনো, আমি যখন নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে নিয়ত বান্ধি, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে বড় 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 বড়, আল্লাহ ছাড়া বড় বলতে কেউ নাই। চারদিকে বড়, পূর্বে বড়, পশ্চিমে বড়, উত্তরে বড়, দক্ষিণে বড়। আল্লাহু আকবার বলে যখন সানা পড়ি, যখন ফাতিহা শুরু করি, আমার রব, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার তারই প্রশংসা পুনা পরে আমার রব কয়া মালাকাল আবদি মাকাররাবনা ইয়াগফিরুল্লাহ। আমার মাবুদ প্রত্যেকটা আয়াতের তাফসীর শুনিয়া তাফসীর করে আমাদের বুঝাইতেন। জুনায়েদ বাগদাদী শুধু তাই নয়, যখন রুকুর ভিতরে যাই সুবহানা রাব্বিয়াল আযীম যখন বলি একবার, মালিক আরশ আজিম থেকে যদি বলে হে বোনের কাঠুরিয়া তোর তাসবিহ গ্রহণ করলাম, এটা না শোনা পর্যন্ত দ্বিতীয়বার তাসবিহ বলি না। আল্লামা শিবলি যখন আমি নামাজের শেষ সিজদা দিয়ে শিবলি যখন শেষ সিজদা দিই, নামাজের আর কোনো সিজদা নাই, আমি শেষ সিজদার ভিতরে তাসবিহ শেষ করলে আমার নাকের ভিতরে আল্লাহ কুদরতি কদম মুবারকের ঘ্রাণ লেগে যায়, উঠতে মনে চায় না। মিলতা है क्या नमाज में, मिलता है क्या नमाज में, होगा खुदा का सामने सिर को झुका के देख ले, मिलता है क्या नमाज में। मुसलमान बुझो ना तो नबी सामने যে কেউ যাইতেন, রসুল বলতেন ইকসিরু সালাহ, নামাজ বাড়াও। একজন সাহাবী গিয়ে বললেন, রসুল অভাব দেয় না, ঘরে খাওয়ানেওয়ালা বেশি। কয়জন? আমার ঘরে প্রায় 17 জন খাওয়ানেওয়ালা। কি হয়েছে? ও হুজুর আমার ঘরে খাওয়া দাওয়ার রিজিকের কোনো ব্যবস্থা নাই। নবী আজকে একটা কাজ করতে পারবা নি? জি, 12টা 1 মিনিটে, 12টা 1 মিনিটে তুমি 2 রাকাত নামাজ পড়বা। যখন রাত দিন শেষ হবে, রাত শুরু হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকের দিন শেষ, আগামী দিন শুরু হয়েছে রাত। ওই সময় আমার রব জমিনে আসমানে আয়সা ডাকে, এ আমার বান্দা, মুয়াজ্জিন 5 বার ডাকলো, মসজিদে গেলি না, মসজিদে যাও নাই, তোমার লোক আমার কথাবার্তা হয় নাই। এখন আমার মনে চায় আমার হাবিবের উম্মত তোমরা মায়া লাগে। এ বান্দা, এখন ফেরেশতা লাগবে না, মুয়াজ্জিন লাগবে না, ইমাম লাগবে না, ভায়া লাগবে না, এখন যা বলবি তা তোর ডাইরেক্ট দেওয়া হবে। যা বলবা তাই দেওয়া হবে। وتهجد به نافلة لك
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। তারপর কি কয়? ওকুর রাব্বি আদখিলনি মুদখ